কংগ্রেসের হুইপে কাজ হলো না মানকাচড় জেলা পরিষদ গঠনে। বহু জল্পনা কল্পনার পর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে গঠন হলো দক্ষিণ শালমারা মানকাচড় জেলা পরিষদ। কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসদের টসে সভানেত্রী নির্বাচিত হলেন আর.এইচ. খানের ভাই বউ তানজিনা খান। জেলা প্রশাসনকে ম্যানেজ করে কংগ্রেসের হুইপ না মেনে জেলা পরিষদ গঠনের অভিযোগ তানজিনা খানের বিরুদ্ধে। হাইকোর্টের দ্বারস্থ হয়ে হুঙ্কার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাজিবুল হোসেন মোল্লার। এই নিয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের মানকাচড় থেকে প্রতিনিধি কবির মণ্ডল। কবির, জেলা পরিষদ গঠন নিয়ে দীর্ঘ টানাপোড়েন মানকাচড়ে এবং শেষমেশ গঠিত হলো জেলা পরিষদ, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিক্ষোভ রয়েই গেল। আসন নিয়ে জেলা পরিষদ গঠন, আর এর ভিতরে 3টা আসন কংগ্রেসে দখল করেছে আর একটা নির্দলীয় প্রার্থী ওয়াহিদুর রহমান আদো তিনি জয়লাভ করেছে। আর 3টা আসনের ভিতরে জেলা কংগ্রেস থেকে ইতিমধ্যে হুইপ দেওয়া হয়েছে দক্ষিণ শালমারা জেলা পরিষদ সদস্যা হিসাবে নির্বাচিত মির্জুনা বেগমকে সভানেত্রী হিসাবে বাছনি করার জন্য ইতিমধ্যে হুইপ দেওয়া হয়েছে। কিন্তু এই হুইপ না মেনে আজকে জেলা পরিষদ গঠন করা হয়েছে, সেখানে তানজিনা খানকে সভানেত্রী হিসাবে ইতিমধ্যে বাছনি। দেখা যাচ্ছে যে তানজিনা খানকে নির্বাচিত করার পর আসলে যখন তানজিনা খানের পক্ষে 2 ভোট হয়েছিল, জেলা কংগ্রেসের হুইপ দিয়েছিল সেই পক্ষেও 2 ভোট হয়েছিল। 2-2 ভোট হওয়ার ফলে টসের মাধ্যমে সভানেত্রী বাছনি করা হয় এবং বর্তমান তানজিনা খান তিনি সভানেত্রী হিসাবে ইতিমধ্যে করেছে। আর এর পরেই দেখা যাচ্ছে এখন কিন্তু জেলা কংগ্রেস থেকে বিশেষ করে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন সাজিবুল হোসেন মোল্লা, তিনি অভিযোগ তুলেছে জেলা শাসকের বিরুদ্ধে, জেলা এবং তানজিনা খানের বিরুদ্ধে। তারা ম্যানেজ হয়ে এইভাবে কোনো হুইপ না মেনে জেলা পরিষদ গঠন করার বিভিন্ন অভিযোগ তুলেছে। আর এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে তারা উচ্চ ন্যায়ালয়ের কাছে তারা আবেদন করবে বলেও আমাদেরকে জানতে দিয়েছে। কিন্তু বলতে হবে, দেখো, অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আজকে জেলা পরিষদ গঠন করা হয়েছে। আর যেখানে সভানেত্রী হিসাবে তানজিনা খান, আমি আবারও বলছি তানজিনা খান তিনি সভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছে। আর নির্দলীয় প্রার্থী যিনি ছিলেন ওয়াহিদুর রহমান আদো, তিনি কিন্তু উপসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। বেশ, আমরা নজর রাখবো পরবর্তী ক্ষেত্রে। আবারও কবির এই খবরের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কবির মণ্ডল।